गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:30 মতো। তো এই সময় থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে গ্যাসটা কালকে রাতের বেলা না মোছা হয়নি, কালকে একটু চাপ পড়েছিল, তো জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, নয়তো একটু দাগ হয়ে যাবে। আর ঘুম থেকে উঠেই না প্রথমে এটাই হচ্ছে সবথেকে বড় কাজ, যে রান্না বান্না করব, আর তার আগে হচ্ছে গ্যাসটা মুছে নেব। আর ভাবলাম যে অনেক দিন হয়ে গেল মটরশুঁটিগুলো আনা আছে, মানে সেরকমভাবে রান্না করা হয়নি, তো সেগুলো একটু ভাবলাম যে সেদ্ধ করে নিই। তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটা এখন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর অনেকে এই সেদ্ধটা খেয়ে নেয়, ভালোই লাগে, কিন্তু আমি না একটু তেল দিয়ে হালকা মানে ভেজে নিই, তাহলে ওটা আরও একটু ভাল লাগে খেতে আর কি। আমার একটু কাঁচা খেতে ভাল লাগে না, মানে একটু ভাজা হলে ভালো লাগে। তো তার জন্য একটা লঙ্কাকে চিড়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ হচ্ছে অল্প করে কুচি করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে খুব ভাজা ভাজা করে একটু হলুদ দিয়েছিলাম অল্প করে, আর তারপর সেদ্ধ করে রাখা যে মটরশুঁটিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এটা কীরকম বলো তো, সেই ছোলা সিদ্ধ করে না, ওই ছোলা সিদ্ধর মতো করেই মানে আমি করে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভালোই লাগে, এমনি সেদ্ধর থেকে আমার এরকম একটু সেদ্ধ করে তেলে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলে এটার একটা টেস্ট একটু অন্যরকম হয়। তো এটা একটু করে নিলাম, কারণ খেতে হবে একটু চা, আর চায়ের সাথে আজকে বিস্কিটটা দেখলাম নেই, তো তার জন্যই এটা করা আর কি। তো এই মটরশুঁটির সেদ্ধ তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমরা আবার যদি অন্যরকমভাবে করো সেটাও জানিও, আমি তাহলে এরকম করব। আর এদিকে তারপরে চা করে নিলাম, তো দুজন মিলে চা খেয়ে নেব। শীতকাল জানো তো, একটু চা না হলে হবেও না। তো তারপরে আর ব্লগটা আনিনি, মানে রান্নাবান্নার পর্বটা রাখিনি। সব দিন তো তোমাদেরকে রান্নাবান্নাটা দেখাতে খুব একটা ভালোও লাগে না। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 10:30 মতো। তো সেই সময় কি বলো তো, এই যত সবজি আছে, সবজি খোসা যা যা ছিল সবগুলোকে তুলে এখন এগুলো আমি ফেলে দেব। ফেলে দিয়ে এই জায়গাটা মুছে নেব, কারণ এই জায়গাটাতে নয়তো একটা দাগ বসে যাবে, মানে সবজি খোসার যে একটা রস থাকে দেখবে সবজি থেকে যেগুলো বেরোয়, সেগুলো থেকে এই জায়গাটাতে একটু দাগ হয়ে যাবে। আর তোমরা তো জানো খুবই ঠান্ডা পড়েছে, তো সকালবেলায় না খুব একটা উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। আর তো এই মোছামুছির কাজগুলো আমি সর্বদা মানে এইরকম বেলা করেই করি, সকালবেলাটাই খুব একটা করি না, মানে সকালবেলায় ঠান্ডা জলটা ঘাঁটতে খুব একটা ভালোও লাগে না, তো তার জন্য সকালবেলায় করি না, এই একটু বেলা করে করি। আর সকালবেলায় রান্নাবান্না বাকি কাজগুলো করি যেগুলো করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকুও ভালো লেগে যায়, তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছে, তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই যে সকালবেলায় যে বাসনগুলো ছিল, মানে এই যে চা খাওয়া হয়েছিল, তারপরে আমার হাজব্যান্ড যে স্কুলে গেছে, মানে ভাত টাত খেয়ে গেছে, তো ওই থালা বাসন যা পড়ে আছে আর কি সব কিছু ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে যাব। স্নানের আগে এইগুলো পরিষ্কার করে নিলে মাথায় অনেকটা চাপ কমে যায়, আর সন্ধ্যেবেলাটাই অনেকটা ফ্রি থাকা যায় আর কি।
আর এখনো পর্যন্ত কি বলতো আমার লাইট জ্বলছে, বাইরে তো একদম রোদ নেই, মানে মেঘলা করে আছে। আর এই জায়গাটাই মানে ঠান্ডা প্রচুর লাগে। আর পর্দাগুলোও না আমি তুলিনি, মানে সেই দরজার সামনে যে পর্দাটা ওটাই তুলেছি, আর সাইডের যে বারান্দার যে পর্দাগুলো তুলিনি। আর এই ঘরটাও দেখতে পাচ্ছ জানালা কিন্তু খুলিনি, ওই পাশ থেকে পুরো ঠান্ডা হাওয়া আসছে। আর ওরকমই কাজবাজ করছি, মনে হচ্ছে না যে এটা সকাল হয়েছে না দুপুর হয়েছে, কোনো বোঝাই যাচ্ছে না আর কি, এমন অবস্থা মেঘের। আর এইদিকে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম, কারণ এসে তো দুদিন একটু রেস্ট নিতে হলো। ঘরের অবস্থা খুবই খারাপ, এগুলো একদম গোছানো হয়নি। তো আজকে একটু ভালো লেগেছে, ভাবলাম আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই, আর ঘরের বাকি কাজবাজগুলো পরে করব। তো এই যে বিছানার চাদরটা এখন ঝেড়ে বের করে দিলাম, এটা পরে কেচে নেব আর একটা নতুন চাদর এনে পেতে দেব। আর এখন এই যে জামা কাপড় কাচবো না, মানে একদম মেঘের যা অবস্থা, মানে রোদ তো নেই, শুকনো হবে না। তার জন্য কি বলো তো, অনেক জামা কাপড় জমে গেছে, মানে সোয়েটার, বাড়ি থেকে এসেছি যত জামা কাপড়, তারপরে এই যে চাদরগুলো সবই জমে গেছে, কিন্তু কাচার মতো পরিস্থিতি নেই। মানে কেচে দিলে হয়তো কাচা যাবে, কিন্তু জিনিসগুলো শুকনো হবে না, এরকম ভেজাই রয়ে যাবে। তাই ভাবলাম যে এখন কাচবো না, ওইগুলো একটা সাইড করে রেখে দিই, সেই যখন রোদ বেরোবে বা যেদিন রোদ বেরোবে সেদিন ওগুলোকে সব কাচবো। কিছু করার নেই, এমন যা অবস্থা, এখন ভেজালে জামা কাপড় আর মানে শুকনো হবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানার চাদরটা পেতে নিলাম। আর এই বালিশ কভার বা বিছানার চাদর এগুলো পাততেও না অনেকটা সময় লেগে যায়। তো আমি স্নানটা করে এসে এই কাজগুলো করলাম, কেন বলো তো, তখন কাজ করতে করতে আমার প্রায় ওই 1টা মতো বেজেই গেছিলো। আর ভাবলাম এমন ওয়েদার, এরকমই আবার দেরি করে স্নান করব, তাহলে কি শরীরটা আবারও খারাপ হবে। তো বাদ দিলাম ওইগুলো, তখন স্নানটা করেই নিলাম। আর স্নান করে এসে মানে ঠাকুরকে ধূপটা দিয়ে করে তারপরে এই যে এই কাজগুলো করছি। এখন আমি যতই সময় লাগুক না কেন এগুলো মানে শান্তি মনে করতে পারবো। আর এই যে ব্ল্যাঙ্কেট সব গুটিয়ে রাখলাম, আর এগুলো যতই গুটিয়ে রাখি না কেন এরকম ওয়েদারে এত গুটানো থাকবে না, একটু পরে আবারও যখন মানে শুতে আসবো তখন আবার এই জিনিসগুলো সেই এলোমেলোই হয়ে যাবে। তো যাই হোক, তাও করতে হবে, জিনিসগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও।